ঘটনা ঘটে, সেটা হচ্ছে জঙ্গিপুর পিডির একজন সিনিয়র অফিসারের ফেক ফেসবুক প্রোফাইল ইউজ করে একটা ইম্পারসোনেট করে একটা মনিটারি ট্রানজ্যাকশন হয়। এবার সেই কমপ্লেনটা পাওয়ার পরে ইনভেস্টিগেশন চালু হয় এবং অনেকদিন চলে যায়, কিন্তু কোনো লিড পাচ্ছিল না, পুলিশ পাওয়া যাচ্ছিল না। রেড কয়েকবার হয়েছে উড়িষ্যায়, কিন্তু অ্যাকচুয়ালি যারা ইনভলভ আছে তাদের পাওয়া যায়নি তখন। এটা লাস্ট 20 তারিখে 3 জনকে অ্যারেস্ট করে আনা হয়েছে ফ্রম ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, উড়িষ্যা। তাদের আজকে আদালতে তোলা হয়, আর 4 দিনের পুলিশ কাস্টাডি পাওয়া হয়েছে। তাদের নামগুলো একটু বলে দেন। এটা এখনো 3 জন যে আছে, এদের সবাই উড়িষ্যায় বাড়ি, ময়ূরভঞ্জ জেলায় আমি বললাম একটু আগে। তাদের ডিটেলস এর থেকে বেশি দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কত টাকা মতো দুবারে 20-40 হাজার টাকা এটা হয়েছে। এক ব্যক্তি থেকে না একাধিক ব্যক্তি থেকে এটা এর বেশি বলা সম্ভব হচ্ছে না। মানে এই যে র্যাকেটটা ফেক আইডি দিয়ে ক্রিয়েট করা হয়েছে, তার সঙ্গে মানে কোনো এরা কি মানে স্টুডেন্ট বা কোনো এরকম কিছু আছে যে আইটি সেক্টরে কাজ করে, যে যেটা খুব সোজা হচ্ছে? 3 জনের 3 রকমের বয়স, এটা স্টুডেন্ট ছিল এটা বলা যাবে না। মানে এরা কি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হলে আপনারা এখন ভাবছেন, মানে এর আগেও কি এরকম কোনো অ্যাপারেন্টলি সেটাই আমাদের অনুমান। আপনার তাদের কি এরকম পাস্ট কিছু রেকর্ড পেয়েছেন? সবে আমরা পিসি পেয়েছি, এখনো ডিটেলস, এখন ইনভেস্টিগেশন আরো অনেকটা করতে হবে। এতদিন পাইনি, এখন পাওয়া গেছে, এবার বাদ বাকি ডিটেলসটা তারপরে বলা যাবে। কোনো রিকভারি এদের কাছ থেকে? ওদের কাছ থেকে 5টা সিম পাওয়া গেছে, তারপরে যে টার্গেট হ্যান্ডসেট ছিল সেগুলি পাওয়া গেছে। একটা জিনিস, যেটা যে র্যাকেটটা চলছে টাকা এইভাবে লোটার, তো তার পেছনেও কি এই র্যাকেটটাও কি সক্রিয় ছিল এখনো পর্যন্ত? সেটা এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে।